জনতা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সরাইলে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ, মোহাম্মদ আলী, সরাইল থেকে। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোহাম্মদ মুজিবুর মিয়া ও আলী রহমান নামে দুই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত 1 জুলাই 2024 তারিখ সরাইল উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভুক্তভোগী 30 জন গ্রামবাসী স্বাক্ষরিত লিখিত আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গুচ্ছ গ্রামে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, 4/9/1990 সনে তৎকালীন সরকার মানবিক উদ্যোগ হিসেবে সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গুচ্ছ গ্রামের 40টি হতদরিদ্র ভূমিহীন পরিবারের প্রত্যেকে 4.75 শতক ভূমি সহ ঘর নির্মাণ ও বাড়ির আঙিনায় সম্মিলিতভাবে চাষাবাদের জন্য প্রায় 120 শতক পুকুর দান করেন। তারপর হতে সুবিধাভোগী অভিযোগকারীগণ শান্তিপূর্ণভাবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় বসবাস করে আসছিলেন। এমত অবস্থায় অভিযুক্ত নোয়াগাঁও গ্রামের কানিউচ্ছ গুচ্ছ এলাকার বাসিন্দা মোহাম্মদ মুজিবুর মিয়া পিতামৃত শহীদ মিয়া, আলী রহমান পিতামৃত জয়ধর আলী গংরা ভুক্তভোগী অভিযোগকারী হতদরিদ্র মানুষগুলোকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। বর্তমানে মুজিবুর মিয়ার 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বিদেশ থাকেন এবং আর্থিকভাবে অনেক সচ্ছল থাকায় এলাকার নিরীহ মানুষদের মধ্যে বিভিন্ন রেষারেষি তৈরি করে জোরপূর্বক 25 শতক জায়গা দখল করে নিয়ে ভোগ দখল ও জোর করে মারধর করা সহ বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে অনেক পরিবারকে বাড়িঘর ছাড়া করার অভিযোগ উঠেছে। মোহাম্মদ রফিক মিয়া নামে স্থানীয় এক এলাকাবাসী গত 13/1/2022 সালে বিএস খতিয়ান নং 3058 দাগ নং সাবেক 530 6078 বর্তমানে দাগ নং হালে 16148 দাগে 13 শতক এবং সাবেক 6078 হালে 16,149 দাগে 21 শতক মোট 34 শতক নাল জমি ধীরেন্দ্র কুমার দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন। মুজিবুর মিয়া অসৎ উদ্দেশ্যে উক্ত জায়গা নিজের দাবি করে ক্রয় সূত্রে জায়গার মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে উক্ত মামলা খারিজ করে দেন। পরবর্তীতে মুজিবুর ফের উক্ত জায়গা দখলে রাখার পায়তারা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ভোগ দখলকারী ভূমির কাগজপত্রাদি যাচাই বাছাই করে প্রকৃত ঘটনা বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। অভিযুক্ত মুজিবুর মিয়া বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি কারোর সাথে ঝগড়া বিবাদ করছি না এবং করতে রাজি না। পুকুরের মধ্যে একটি জায়গা নিয়ে আমি আদালতে মামলা করে রেখেছি। আদালতের নির্দেশ অনুযায়ী যা হবে তাই মেনে নিব। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাউল আলম ভুইয়া বলেন, আবেদন দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার চেয়ারম্যান মেম্বার কাজল চেয়ারম্যান সবাই ডাক দিছে, ডাক শুনে না, তা অনাচার অত্যাচার করে লাড়ি বেদনা পুষ বলম লিয়া লান্দাও লিয়া পরে অনাচার অত্যাচার করে পুকুরটা আমরা জানা স্বাস্থ্য করে কানিউচ্ছ গুচ্ছ গ্রামের 2 সদস্য আমরা পুকুর চাষ করার লেগে মজিবরের কাছে যাই। মজিবরে আমরা এদিক সেদিক কয় দিন না সেদিন পরে তা একদিন চুরি করে রাত্রে আরও কয়েকজন সদস্য যেমন আলী রহমান, হেলাল তারা লিয়া পুকুরে মাছ ছেড়ে দিছে। পরে আমরা যে গেলাম কেউ মাছ চালাকি লিয়া ও মাছ ছাড়ছি, আমি সরকার থেকে রিস আনছি, সরকার থেকে 10 বছর লেগে আমি কন্ট্রাক্ট আনছি। পরে তার দ্বারা বারবার যাওয়ার পরে তারও আমরা হুমকি নামকি দিয়ে যাওয়ার পর আমরা এলাকার মহিমদের কাছে গেলাম, বর্তমান চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান সাহেবের দায় দিয়েছে টিউনো স্যারের কাছে গেছি, টিউনো স্যারের ফাইল আমরা না পাওয়ার পরে গেলাম সাবেক চেয়ারম্যান কাজল চৌধুরীর কাছে। কাজল চৌধুরী বলছে, ঠিক আছে তোমরা টিউনো স্যারের কাছে যাইতে হয়, দরখাস্ত দিও না, আমি এটা দীক্ষা দিই। পরে কাজল চৌধুরীর বাইক না বলে মজিবর রাখে, মজিবরে ওই মামুর খাতিরে তারও টাপটুপ দিয়া আরও আমরা হুমকি টুমকি দিয়ে পরে কাজল চৌধুরী গিয়ে সে রাজ্যে বহু দরকারটা মানায়া তা 3-4টা মিটিং করছে। কোনোটা মিটিংয়েই মজিবর আসে নাই এবং তার সদস্যরা আসে নাই। না আসার পরে কাজল চৌধুরী অত্র এলাকার মুরব্বীরা লয়া ওই উপস্থিত আছেন সুমদ আলী মিয়া সর্দার, জিলন মিয়া সর্দার, হাজি আবু কালাম সর্দার, নাসির মাস্টার, তারা নীতিতে সবাই মিলে বুঝে তোমরা একসাথে পুকুর চাষ করে খাও। আমরা পুকুরে মাছ ছাড়তাম যাই,
গেলে তা আমরা হুমকি দামকি দেয়। আমরা কানিচু উচ্চ গ্রাম, কানিচু উচ্চ গ্রামে আমরা বসবাস করি 40টা পরিবার। তো আমার নাম সাব্বির মিয়া, আমার বাবার নাম ইদ্রিস মিয়া। তো আমরা এখন অনেক দিন ধরে বসবাস করতে আছি। মুজিবর কিছু লোক সংখ্যা নিয়ে আমাদের উপর অত্যাচার আরম্ভ করছে। তখন আমরা দেখলাম মুজিবর মাছ চাষ করছে। আমরা আমাদের পুকুরের মধ্যে কেউ বলে নাই, না বলার কারণে আমরা মান্যবিন্ন ব্যক্তির কাছে গেলাম, সরকারের কাছে গেলাম, আর কাজল চৌধুরীর কাছে গেলাম। কাজল চৌধুরী বলল যে ঠিক আছে, এটা আমি দেখে দিব। আমার বাড়ি কানিউচ্চ গুচ্ছ গ্রাম। আমার আব্বার নাম মিত্র মনসুর আলী, আমার নাম মোহাম্মদ হাদিস মিয়া। পুষ্কুনিলিয়া দ্বন্দ্ব মুজিবর আর কয়েকজন লইয়া, অথচ গুচ্ছ গ্রামের যারা পুষ্কুনি ওরারে বাদ দিয়া অন্য কাউরে লইয়া ও মাছ ফালাই দিছে। খুব কঠিনে আমরা অনেক গণ্যমান্য ব্যক্তি লইয়া আমরা মাছটা তারা উড়াইতে খুব কষ্ট হয়েছে। আমরা এলাকার সরদার মাতাব্বর লইয়া যেভাবে উড়াইছি, তখন এটারে আমরা 30-32 জন একত্রিত আমরা এটা শ্বাস করবার লেগে দেয় না। তা এলাকার চেয়ারম্যান মেম্বার এবং কেউর কথা তা শুনতে রাজি না। তাই লইয়া মামলা হামলা এই সেই করতেছে, আমরা এই হয়রানি করতেছে। এই পর্যন্ত কিচ্ছু করবার লেগে দেয় না, পুষ্কুনি শ্বাস করবার লেগে দেয় না, এবং কি তা হুমকি হামকি দে বহাবুই করে। আমরা নিরুপায় হয়ে ইনু মহিদুর কাছে আমরা একটা অভিযোগ করছি। অভিযোগ মানে ইনু মহিদ যে সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্তই আমরা মান্য নিতে রাজি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।